আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমি চাইলেই শেখ মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে পারি না। যে কারণে পারি না, যদি আপনি বাঙালি অথবা আপনি বাংলাদেশের নাগরিক, যদি আপনার বাংলাদেশের তৈরির বা বাংলাদেশ জন্মের যে হিস্ট্রি বা ঐতিহাসিক যে ইতিহাসগুলো আছে, এগুলো যদি কারো কাছে বর্ণনা করতে চান, তাহলে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম আনতে হবে। এটা কি কারণে বললাম? আপনি এখন বলতে পারেন এখন তো বাংলাদেশ স্বাধীন। ভাই, আপনি আমি বা যারাই সামান্য একটা সরকারে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে পদত্যাগ করানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার 53 বছর বয়সে আপনি ইতিহাস পড়ে দেখবেন আরও 3-4 বার আরও গণ-অভ্যুত্থান হইছে, সামরিক শাসন হইছে এবং অনেক সরকারই এইভাবে পতন করানো হইছে। এই কারণে এমন না যে আপনি পুরো দেশটারে পুরো স্বাধীনতা অর্জন করে ফেলছেন। হ্যাঁ, এখানে অনেক জীবন গেছে, অনেক ভাইরা মারা গেছে বিনা দোষে, নির্বিচারে, তারা শহীদ। কিন্তু আপনি যদি স্বাধীনতা চিন্তা করতে যান, তাহলে আমাদের সে তৎকালীন আমলে ফিরে যেতে হবে। সেই আমলে কার কি অবদান আছে এটা আপনার মানতে হবে। হ্যাঁ, এখানে কথা আছে। এখন আমরা যারা যুবক, তারা অনেকেই তৎকালীন আমলের রাজনীতি দেখি নাই বা জানি না। তো তখন আমরা 15 বছর তো ওনার শাসনই দেখছি, আওয়ামী লীগের শাসনই দেখছি। তো এখানে দেখছি সবখানে শেখ মুজিবুর রহমানের রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন এখানে আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে কার কার অবদান? না, অবশ্যই আছে। এখানে আপনার শেরেবাংলা লিখে ফজলুল হকের ধরতে হবে, অথবা আপনার হোসেন সোহরাওয়ার্দী সাহেবের ধরতে হবে, আপনার আপনার মৌলানা আব্দুল খান ভাসানীর ধরতে হবে, এবং আপনার শেখ মুজিবুর রহমানের ধরতে হবে। এবং শেখ মুজিবুর রহমানের আগে আপনার যখন 1952 সালে ভাষা নিয়ে প্রতিবাদ ছিল, 144 যারা ভাঙছিল, ওনাদের অবদান অনেক। এরপরে আপনার 1969 গণ-অভ্যুত্থানে ধরতে হবে, 70-এর নির্বাচন, এরপরে শেখ মুজিবুরের স্বাধীনতার ডাক, 7ই মার্চের ভাষণ, যেটা আমি শুনছি মুরব্বীদের কাছ থেকে, বিশেষ করে নানা দাদাদের কাছ থেকে, যে ওনারা বলছিল যে দেশে যে স্বাধীন করতে হবে, এটা অনেকেই চিন্তাই করেনি তৎকালীন আমলে। 7ই মার্চের ভাষণ শুনে আপনি যদি এখনও মনোযোগ দিয়ে শুনেন, আপনার শরীরের লোম দাঁড়ায় যাবে। তো তৎকালীন আমলে মুরব্বীরা যখন যুবক ছিল, তখন তারাও বলছিল যে 7ই মার্চের ভাষণ শোনানোর পরে আমরা প্রস্তুত নিয়েছিলাম যে যুদ্ধ করতে হবে। এরপরে আমরা যুদ্ধও করছিলাম, এবং যুদ্ধে তো শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ ছিল না, কিন্তু উনি যে স্বাধীনতার ডাক দিয়ে গেছিল, এই এক ডাকেই সব বাঙালি একত্রিত হয়েছিল যুদ্ধের জন্য। এবং যারা যুদ্ধ করছিল, দেশে 64 জেলার সকল সর্বস্তরের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করছিল, এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, যারা মারা গেছে, তারাও দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। যারা মা বোন ধর্ষিত হয়েছিল, এনাদের অনেক অবদান। এরপরে আপনি বলতে পারেন জিয়াউর রহমানের যুদ্ধে অনেক অবদান, উনি একজন মুক্তিযোদ্ধা। এরপর আপনি জানেন বেগম খালেদা জিয়া, ওনাও বীরাঙ্গনা হিসেবে ধরতে হবে। মানে আমার কথা হচ্ছে, আপনি সর্বস্তরের জনগণের মূল্যায়ন করতে হবে, যারা দেশের জন্য কিছু করছে। তো সেইখানে আপনি শেখ মুজিবুর রহমানের এই যে একটা ভাস্কর্যে কেউ প্রস্রাব করতে যায়, ভাস্কর্য ভেঙে বলতে, এইগুলো একটা ক্ষোভ। আপনার 15 বছর একটা ওনার মেয়ে শাসন করছে, এই ক্ষোভটা কিন্তু আপনি ইতিহাস থেকে ওনার মুছে ফেলতে পারেন না। আমি চাই আগামীতে যেই আসেন, যেভাবেই থাকেন, আমাদের মুক্তিযুদ্ধের পেছনে আমাদের দেশপ্রেমের ভালোবাসায় যারা যতটুকু অবদান রাখছে, সবার অবদান রাখতে হবে। আর এইজন মহৎ ব্যক্তি, মহান নেতা, এনারা আমাদের ভুলে গেলে চলবে না। এইটুকুই আমার ব্যক্তিগত মতামত, এইটুকুই। আমি মনে করি ওনারা যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা সে জাতি হিসেবে কলঙ্কিত। আমরা বাঙালি যদি পরিচয় দিই, তাহলে ওনারা আনতে হবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।